এইখানে মনে হয় কত, এই যে একটা বিবাহের অনুষ্ঠান, তাই না? এই যে পাত্রর বয়স কত, মিনিমাম 50 বছর তো হবেই, মানে 50-এর কাছাকাছি এরকম। আর এইখানে এই যে পাত্রী, তার বয়স কত, 12-13, 10 থেকে 12, এর মধ্যে, এর বেশি হবেই না। তো এ একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এখন এইটা নিয়ে দেখলাম অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক কথা বলে। ওই যে ভারতের দেখলাম যে এক হিন্দু এটা নিয়ে ভিডিও তৈরি করে দেখাচ্ছে যে এটা কত খারাপ। এখন হিন্দুদের কাছে এটা খারাপ হলে এটা তো মুসলমানদের কাছে খারাপ তা তো না, কারণ খোদ নবী নিজেই তো তার ওই যে কত, যেটা হাদিসে দেখি আর কি, উনি তো ওই যে 51-52 বয়সে ওই যে 6 বছরের আয়েশাকে উনি বিয়ে করেছিলেন। তো হ্যাঁ, সাথে সাথে অবশ্য বাসর হয় নাই। আয়েশার বয়স যখন 9 বছর হলো, তখন কিন্তু নবী তার ঘরে তাকে নিয়ে যান, এবং তখন তারপরে বাসর ঘর হয়। তো এখন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে কাজ করবেন সেইটা নিয়ে এই হিন্দুরা নানা রকম আজে বাজে সমালোচনা করে, তারপরে উটকো নাস্তিক আলাপ আলোচনা করে। কিন্তু এইগুলো দেখলে তো হবে না, কারণ নবীর সুন্নত এটা তো মানতে হবে, তাই না? এবং নবীর সুন্নত নিয়ে কেউ কোনো প্রশ্ন করলে সে তো মুরতাদ হয়ে যাবে, তার তো ঈমান থাকবে না, তাই না? তো বিয়ের অনুষ্ঠানটা এই যে এখানে দেখা যাচ্ছে, দেখছেন, এই যে দেখা যাচ্ছে, আমরা একটু কথাটা তো শুনি হালকা। 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণবাবু উসল। 15 লক্ষ টাকা কাবিন, এবং এই যে বর, সে কী করছে, সে কিন্তু 10 লক্ষ টাকার স্বর্ণের অলংকার কিন্তু তাকে দিয়েছে। এই জন্য বলছে যে 10 লক্ষ টাকা উসুল হয়ে গেছে। হ্যাঁ, এটা তো খুব ভালো জিনিস। 5 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন, তাহলে একবার বলেন জুড়ে আলহামদুলিল্লাহ। গড়া মজলিসে সবাই 10 লক্ষ টাকা পরিশোধ করে দিল, আর 5 লক্ষ টাকা আবার বাকি রাখলো কেন? এটা তো ঠিক হয় নাই। এই আধা বুড়া বয়সে এত কুচি একটা মেয়ে কি বিয়ে করবে, তার আবার বাকি? এটা তো একটু অন্যায় হয়ে গেল না? ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন মামুনি, তাহলে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। বলেন। মানি না। সবকিছু হয়ে গেছে, অনকন মানি না, তাহলে কেমনে হইব? সব কিছু হয়ে গেছে তা তো বটেই। এখন এই মেয়ে বলছে আমি মানি না, আর তার মা দেখছেন কেমন ধমক দিচ্ছে। এবং ওই যে বর মানে হাজব্যান্ড, যে মানে বিয়ের সাজে ওখানে হাজির হয়েছে, দেখেন তার মধ্যে কোনো ভাবের লেশ মাত্র নেই, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। কেন প্রতিক্রিয়া থাকবে? কারণ সে তো জানে খোদ মানে নবীর সুন্নাত পালন করছে, তাই না? নবী নিজেই তো এই কাজ করছিলেন। তো এই জন্যে নবীর আদর্শ সে মানতে যাচ্ছে। তো এখানে তো তার সে তো মনে করছে যে আমি তো নবীর সুন্নাত পালন করছি, একটা ভালো কাজ করছি, তাই না? এবং এই কাজ করে বেহেশতের রাস্তা সুগম হবে। সেই জন্য দেখেন তার মনের মধ্যে কোনো ইয়ে নাই। তার বয়স 50, এই 11-12 বছরের একটা মেয়েকে সে বিয়ে করতে আসছে। মেয়েটা দেখেন যে ওই আসরে বসে বলছে আমি মানি না, কেঁদে দিচ্ছে। আর তার মাও এতটাই ধর্মান্ধ, এবং এতটাই মানে ধর্মান্ধতার কারণে এতটাই নির্মম নৃশংস যে তার বাচ্চা মেয়েটাকে এই ধরনের একজন প্রৌঢ় ছেলের কাছে বিয়ে দিতে তার কিন্তু কোনো আপত্তি নেই। কেন আপত্তি নেই? কারণ ওই যে খোদ নবীর আদর্শ তো আছে, তাই না? তো এইখানে তো তার নিজস্ব বিচার বুদ্ধি বা নৈতিকতার তো এখানে কোনো দাম নাই, এবং সে এই ধরনের নৈতিকতা এখানে অ্যাপ্লাইও করে না, এবং সে এগুলো নিয়ে চিন্তাই করে না। তার মেয়েটার যে কী কঠিন কষ্ট হতে পারে, এমনকি প্রচণ্ড রকম রক্তক্ষরণে মারা যেতে পারে। আমরা কিন্তু বিভিন্ন সময় এই ধরনের খবর টবর আমরা জানি, মানে শুনি, যে বাসর রাতের দিনই এই অল্প বয়স্ক একটা মেয়ে যে নাকি আসলে পরিণত হয়নি, তার শারীরিক পরিণত হয়নি, শারীরিকভাবে সে পরিপক্ক না, ম্যাচিউর না, হলে হচ্ছে কি একজন এই ধরনের বয়স্ক লোক সে যদি তার উপরে উপগত হয়, তাহলে কি হয়, যেটা হয় কি প্রচণ্ড রক্তক্ষরণ হয়, তাই না? প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এবং এই ধরনের লোকজন এই ধরনের অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করেও কিন্তু বস্তুত তার বিকৃত একটা যৌনসারের মনে হয় স্বভাব আছে। তা না হলে এতগুলো টাকা দিয়ে সে আবার নগদ পেমেন্ট করছে, দেখছেন? 10 লক্ষ টাকা কিন্তু পেমেন্ট করে দিয়েছে।
এবং এই যে 10 লক্ষ টাকা যে পেমেন্ট করে দিয়েছে স্বর্ণালঙ্কার বাবদ, এই টাকাটা কিন্তু গেছে কার কাছে, বা স্বর্ণালঙ্কার কার কাছে? ওই মেয়েটার মায়ের কাছে। ওই মেয়েটার মায়ের কাছে। তো এতগুলো টাকার স্বর্ণালঙ্কার সে নিয়ে ফেলছে, এখন তার মেয়েকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে একেবারে দোজকখানায়। দেখছেন, এই মায়ের মনেও কিন্তু ন্যূনতম কোনো ওই স্নেহ ভালোবাসা বা মেয়ের প্রতি তার কোনো রকম কোনো ইয়ে নেই, কোনো সহানুভূতি নেই। এবং সেটাই আমরা এখানে দেখতে পেলাম। আর এই লোকটা কি মনে হচ্ছে এখন, এদেরকে আসলে সমালোচনা করা যায় না। কারণ কি? কারণ এরা তো ধর্মান্ধ, তাই না? তো এরা যে ধর্মীয় আদর্শে বিশ্বাস করে সেখানে তো এটা বৈধ, এবং মনে করে যে এটা যদি করে তাহলে তাদের অনেক মানে অনেক পুণ্যের কাজ, সোয়াবের কাজ, এবং এটা তাদেরকে হয়তো বেহেশতের দিকে খানিক এগোয়ে দেবে। তারা লিটারালি এটাই বিশ্বাস করে, এবং এই জন্যে এই সমস্ত ব্যাপারে তাদের কোনো বিবেক বুদ্ধি, সাধারণ জ্ঞান এগুলো কিন্তু একেবারেই অনুপস্থিত থাকে। তো আরেকটু দেখি। বাইরেন না। দেখেন, এইবার কিন্তু তোর মা তার গায়ে হাত দিচ্ছে, তাই না? তার গায়ে হাত দিচ্ছে। এত কিছু দেখার পর দেখেন যে ওই লোকটা স্বাভাবিক দৃষ্টিতে, যারা নাকি এই দৃশ্যটা দেখছে তারা হয়তো মনে করতে পারে যে লোকটা এত পাষণ্ড, তারই তো আসলে এই বিয়ে বন্ধ করে চলে যাওয়া উচিত, তাই না? এরকম মনে হচ্ছে না? কিন্তু তার ভিতরে কিন্তু এগুলো কাজ করছে না। কারণ এই যে ধর্মীয় অনুভূতি, প্রচণ্ড ধর্মান্ধ তো। যদিও দেখেন তার দাড়ি টাড়ি নাই, সুন্নতি কোনো কিছুই নেই, তাই বলে তার মধ্যে যে ইমানের কোনো ঘাটতি আছে তা কিন্তু না। এবং কেন এই কাজটা সে করছে না, অর্থাৎ এখানে মানবতা সে দেখাচ্ছে না, এখানে তার ধর্মীয় অনুভূতিটাই প্রধান, সেটা কিন্তু বোঝা যাবে। এরপরে আমাদের বিখ্যাত একজন হুজুর আছে, মাহমুদুল হাসান গুনভি, তার অমৃত বাণী আমরা হাদিসের আলোকে একটু শুনি, তাহলেই পুরো বিষয়টা বোঝা যাবে। দেখেন কিভাবে মেয়েটার উপরে দেখেন কি করছে, দেখছেন? চিন্তাই করা যায় না। মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়ছে যে বিয়ে কর, বিয়ে কর। আমি আর এখানের এই সাউন্ডটা দেখালাম না, বাট দেখেন কি, দেখেন মেয়েটা কান্নাকাটি করতেছে, তাই না? জোর করে ওখানে বসিয়েছে। এখানে তার মা, তার বাপের কিন্তু ন্যূনতম কোনো দেখেন সহানুভূতি এই মেয়েটার প্রতি নাই। আর ওই লোকটা যে বসে আছে দেখছেন, তার মধ্যেও কিন্তু কোনো ন্যূনতম সহানুভূতি নেই, পাষণ্ডের মতো বসে আছে, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা যারা মনে করেন মানবতাবাদী, তাদের জন্য এটা খুব একটা জঘন্য দৃশ্য মনে হতে পারে, বাট যারা খাঁটি মুমিনা না, তাদের কাছে কিন্তু এইটা ওই মেয়েটার বেয়াদ্দবি মনে হচ্ছে। আচ্ছা বলেন তো, এই 11-12 বছরের মেয়েটা এগিয়ে হলে বিবাহের যোগ্য বলেন? কিন্তু না, ধর্মের কাছে এটা বৈধ, অর্থাৎ ধর্মীয় অনুভূতি অনুযায়ী এটা বৈধ, এবং এটাই সঠিক। মাহমুদুল্লাহ হাসান গুনভি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জলভাবে কিন্তু এখনই বুঝাবে। আমরা সেটা একটু শুনি। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের কোন বিধানকে অস্বীকার করা যাবে না, ইসলামের কোন বিধানকে ঘৃণা করা যাবে না। একেবারে খাঁটি কথা হুজুর, ইসলামের কোনো বিধানকে ঘৃণা করা যাবে না। আপাত দৃষ্টিতে যতই অমানবিক, লোমহর্ষক মনে হোক না কেন, তারপরেও কিন্তু ইসলামী বিধানকে ভালোবাসতে হবে এবং সেটা মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ। জি হুজুর, এই যে বাল্যবিবাহ খারাপ, এটা শেখানো হচ্ছে, এবং এটা শেখানো হচ্ছে বস্তুত বৈজ্ঞানিক কারণে। বাল্যবিবাহ মানে কি 9, 10, 11, 12 বছরের যে মেয়ে, তারা তো শারীরিক এবং মানসিকভাবে পরিপক্ক না, অ্যাডাল্ট না, এবং এই রকম অবস্থায় এদেরকে বিয়ে শাদী দিলে, পরিণত বয়স্ক একজন কারোর সাথে বিয়ে দিলে হয় কি, এদের শারীরিকভাবে যেহেতু পরিপক্ক না, তো ওই পুরুষটা তো জানোয়ারের মতো হামলে পড়ে, তাই না? তো সেক্ষেত্রে তার বৃহৎ ইমানদণ্ড দ্বারা এই অল্প বয়স্ক মেয়েটা ক্ষতবিক্ষত হয়, প্রচুর রক্তক্ষরণ হয়, অনেকে মারা যায়, আমরা শুনি। তো এইগুলো তো আসলে সায়েন্টিফিক একটা ব্যাপার, মানে বায়োলজিক্যাল একটা ব্যাপার। তো এই জন্যে বস্তুত বলা হয় যে মেয়েদেরকে আরেকটু শারীরিকভাবে পরিপক্ক হতে হবে, মিনিমাম 17-18 এরকম, তখন পরিপক্ক হয়ে যায়, তখন আর সমস্যা নাই। কিন্তু হুজুর বলছে
এখানে এই বাচ্চাদেরকে নাকি মানে মেয়েদেরকে নাকি শেখানো হয় যে বাল্যবিবাহ খারাপ, এই হেতু শেখানো হয় বাল্যবিবাহ খারাপ, যেটা এতক্ষণ বললাম। কিন্তু হুজুর দেখি তারপরে কি বলে। বিভিন্ন স্কুলের মেয়েদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, আমরা বাল্য বিবাহকে ঘৃণা করব, বাল্য বিবাহকে সমর্থন করব না, বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো। খালি দাউদকান্দি থানা না হুজুর, গোটা বাংলাদেশ মানে বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ বানাবো, এটাই বলা হয়। খালি দাউদকান্দি বললেন কেন? এই শপথ বাক্য শুনতে তো খুব ভালো। বাল্য বিবাহ মানে হলো শিশু বিবাহ। জি হুজুর, বাল্যবিবাহ মানে হলো শিশু বিবাহ, সঠিক কথা। ঠিক কি না? সুতরাং 18 বছর পর্যন্ত শিশু বলে এটাকে বাল্য বিবাহ বলে যে আইন করা হচ্ছে, এটা ইসলাম বিরোধী আইন। এই আইন মুসলমান মানতে পারে না। জি হুজুর, একেবারে খাঁটি কথা বলছেন। এটা এই 18 বছর না হলে মেয়ের বিয়ে দেয়া যাবে না বলে এই দেশে একটা আইন আছে। এইটি একেবারে 100% ইসলাম বিরোধী আইন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আপনি একেবারে যথার্থ সঠিক কথাই বলছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমরা মুসলমান হিসাবে গৌরব করতে চাই। সুতরাং ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে 18 বছর পর্যন্ত নারীদেরকে শিশু বলা হয় নাই। আচ্ছা, তাই নাকি হুজুর? তাহলে তো খুবই অন্যায় কথা, খুবই অন্যায় কথা যে যেহেতু ইসলামে 18 বছর পর্যন্ত একজনকে শিশু হিসাবে গণ্য করে না, অথচ রাষ্ট্রে এই 18 বছর পর্যন্ত ছেলে বা মেয়েকে শিশু হিসেবে গণ্য করে, এটা তো খুবই অন্যায়, ইসলাম বিরোধী আইন। হুজুর যথার্থ বলছেন, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর যদি মেনে নিতে হয় তাহলে তো ইসলাম থাকবে না হুজুর, মানে ঈমান থাকবে না। ইসলাম বলেছে মেয়েরা 9 থেকে 12 বছরের ভিতরে আকেলা বালেগা পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়। এইবার হুজুর লাইনে আসছে, ইসলাম বলেছে কি 9 বছর বয়সেই একটা মেয়ে কিন্তু বালেগা হয়, অ্যাডাল্ট হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, বাংলাদেশে আপনাদের নিশ্চয়ই 9 বছর বয়সের মেয়ে অনেকের বাড়িতেই আছে, তাই না? আপনাদের কি দেখলে কি মনে হয় যে তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং তাকে বিয়ে দেয়া যায়, মানে বিয়ের যোগ্য হয়ে গেছে? আমি নিশ্চিতভাবেই জানি যে অধিকাংশ কি 99% বলবে না না না, এটা ঠিক না। বাট তাহলে হুজুর এই 9 বছর বয়সের কথা কেন বলছে? এখানে এই কবি গাইয়াছে গান নাকি? আচ্ছা ঠিক আছে, দেখি হুজুরের এই 9 বছরের এই মানে সাবালিকা হওয়ার রহস্য কিভাবে, কোথা থেকে হুজুর আবিষ্কার করলো, আমরা সেটার সূত্রটা একটু আমরা খুঁজে বার করি। ছেলেরা 15 থেকে 12 থেকে 15 বছরের ভিতরে আকেল বালেগ পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়। যখনই ছেলে মেয়ে পূর্ণ প্রাপ্তবয়স্ক হবে, বাবা মায়ের দায়িত্ব তাদের চাহিদা অনুযায়ী উপযুক্ত পাত্র পাত্রী দেখে তাদেরকে আদ্যে নিকাহে সুপর্দ করে দেওয়া। ঠিক কিনা? এইটা অবশ্য হুজুর ঠিক বলছে। এই যে ছেলে বা মেয়ে, এরা কিন্তু 15-16 বছর বয়সে কিন্তু আসলে শারীরিকভাবে সাবালক হয়ে যায়, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং হুজুর বলছে যে যখন এরকম বয়স্ক হবে সাথে সাথে তাদেরকে কি বিয়ে দিয়ে দিতে হবে, বুঝছেন? তারা আয় উপার্জন করুক আর না করুক, তারা স্বাবলম্বী হোক আর না হোক, বিয়ে কিন্তু দিয়ে দিতে হবে, যেহেতু তাদের ঈমান দণ্ড এখন যৌন কাজের জন্য প্রস্তুত। অর্থাৎ সেইটা ঠান্ডা করাটাই হলো ইসলামের মূল লক্ষ্য। এখানে ওই বিয়ে করে সে কি খাওয়াবে অথবা আদৌ খাওয়াতে পারবে কি না, 2 দিন পরে আবার বাচ্চা হবে, সংসার হয়ে যাবে, ও তো তখন স্কুলে পড়ুয়া একটা ছেলে বা মাদ্রাসায় পড়ুয়া একটা ছেলে বা মেয়ে, তাই না? এইগুলো কিন্তু দেখার দরকার নেই। হুজুরের বক্তব্য হলো ঈমান দণ্ড উত্তেজিত পজিশনে যা মানে চলে গেল, বিয়ে দিয়ে দিতে হবে। আর ওই মেয়েদেরও কিন্তু আসলে 12, 13, 14 এই বছর বয়সে কিন্তু যে মিনস্ট্রেশন হয়, অর্থাৎ তারাও কিন্তু সাবালিকা হয়ে যায়, কথাটা কিন্তু ঠিক। কিন্তু হলে কী হবে, অধিকাংশ নারী কিন্তু তখনও শারীরিকভাবে পরিপক্ক হয় না, মানে ম্যাচিউর্ড হয় না। কিন্তু তাতে কি যায় আসে, যেহেতু তখন তার শরীরে যৌন চাহিদা চলে আসে, অতএব তারা ফিজিক্যালি অথবা মেন্টালি ম্যাচিউর্ড হোক আর না হোক, যৌন লীলা মানে যৌন তৃপ্তি পাওয়ার জন্য তাদেরকে বিয়ে দিতে হবে। এটাই কিন্তু হুজুরের বক্তব্য। অর্থাৎ জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো যৌন চাহিদা পূরণ, এছাড়া কিন্তু মানুষের জীবনের অন্য কোনো চাহিদা নাই। এই বিষয়টা আমরা দেখি জীবজন্তুর জগতে, তাই না? এই যে কুত্তা, যেমন ওই যে ভাদ্র মাসে ব্রিডিং সিজন হয়, তখন আমরা দেখি যে তারা মিলিত হয়, তাদের একমাত্র চাহিদা হলো তখন যৌন কাজ করা, অন্য কিছু না। এখন তাদের তো আর ঘর সংসার নাই, তাই না?
তারা তো মানুষের মতো আর বুদ্ধিমান না, তাদের ওই ধরনের সমাজ টমাজ নাই, অতএব তারা ওগুলো করে বাচ্চা কাচ্চা বাঁচলো কি বাঁচলো না এগুলো কেয়ার নাই। হুজুর কিন্তু আমাদের বস্তুত ইসলামের নামে এই ধরনের একটা এই জীবন যাপন করার দিকে ধাবিত করেছে, তাই না? অর্থাৎ 15-16 বছর বয়সে ওই যে বললাম না যে একজন মানুষ তো স্বাবলম্বী প্রশ্নই ওঠে না, তখনও ক্লাস 8, 9, 10 বা হয়তো এসএসসি পরীক্ষা দিবে এরকম, কিন্তু তখনই বিয়ে করা দিতে হবে, বুঝছেন? অর্থাৎ তার কোনো লাইফ টাইপ নাই, তার কোনো ক্যারিয়ার নাই। তাহলে এই ধরনের সমাজ কী পরিস্থিতিতে পড়ে, মানে জঙ্গলের সমাজের সাথে এই ধরনের সমাজের কোনো তফাৎ আছে কিনা কে জানে, আমি ঠিক বুঝছি না। তো দেখি তারপরে হুজুর কি বলে। বাল্য বিবাহকে সমর্থন করবো না। আগামী 10 বছর পরে এই নাস্তিকের দালালেরা, এই ইহুদি খ্রিস্টানের দালালেরা, এই দাজ্জালের বাহিনীরা তোমার ছেলে মেয়ের মুখ দিয়ে বের করবে, দেখছো এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ করেছেন। আচ্ছা আচ্ছা হুজুর, বিষয়টা তো এইভাবে গভীরভাবে ভাবি নাই। এখন এই যে ইহুদি নাসারা কাফেররা মুসলমান ছেলেফেলেদেরকে স্কুলে শিখাচ্ছে যে এই বাল্য বিবাহ খারাপ, এবং 10 বছর পরে তারপরে এই ইহুদি নাসারা কাফেররাই তখন এই যে হাদিস কিতাব বের করে দিয়ে বলবে এই যে হুজুর আপনি তো বললেন যে এই খারাপ কাজটা ওই যে নবী করেছে, তাই না? আপনি তো বললেন আর কি, তার মানে এইটা খারাপ, এই জিনিসটা আগে এদের মাথায় ঢোকানো হচ্ছে, এরপরে 10 বছর পরে এসে বলা হবে তো এই কাজটা তো তোমার নবী করছে, তাই না? তো তাহলে সেই নবী হয় কী করে? মানে বিষয়টা হলো এরকম, একজন নবী যে নাকি আদর্শ মানুষ সেই ধরনের খারাপ কাজ করে কি করে? অর্থাৎ এই মুমিন মুসলমানদের ছেলেফেলেদের ইমান ধ্বংস করবে ইহুদি নাসারা কাফের। বুঝতে পারছি, বহুত রঙ্গ তামাশা সুকৌশলী চিন্তা ভাবনা হুজুর, শয়তানের কারবার, শয়তানের কারবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছরে বিয়ে করেছেন? ইহুদি নাসারা কাফের উটকো নাস্তিক নাস্তিকুরাই কি হাদিস থেকে বের করে বলে নবীর বয়স যখন নাকি 51 বছর ছিল আর আয়েশার বয়স যখন মাত্রই 6, নবী তখন নাকি আয়েশা অর্থাৎ শিশু আয়েশাকে বিয়ে করে। এটা তো ওই যে উটকো নাস্তিকরা প্রচার করে। এখন ঘটনা কি সত্য নাকি হুজুর? কথা বলেন। 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে রুখসতি করেছেন। এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ করেছেন। তাহলে হুজুর কিন্তু বলেই দিল যে নবী আয়েশাকে যখন বিয়ে করে আয়েশার বয়স তখন 6 এবং আয়েশার বয়স যখন 9 তখন নবী তাকে ঘরে তুলে নেয়, তাই না? এখন এই জন্যেই কিন্তু বস্তুত ওই যে ইসলামে নারীদের বিয়ের কিন্তু কোনো বয়স নাই। আর তারপরেও যদি ধরতে হয় একটা নবীর জীবন থেকে যদি উদাহরণ নিতে হয়, তাহলে ওই যে 6 বছর বয়সে শিশু মেয়েকে বিয়ে করা যায়, তবে হ্যাঁ সাথে সাথে তাকে ঘরে নিয়ে বাসর করা যাবে না, 9 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। এবং এই জন্যেই কিন্তু যে হুজুর একটু আগে বললো না যে মানে ইসলাম মতে 9 বছরেই একটা মেয়ে কিন্তু হয়ে যায়, বালেগা হয়ে যায়, মানে অ্যাডাল্ট হয়ে যায়, এবং এই হেতু এই 9 বছরের মেয়েকে কিন্তু বিয়ে দেওয়া যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবং ঠিক সেই কারণেই কিন্তু ওই যে প্রথমে যে বিবাহের অনুষ্ঠানটা আমরা দেখছি না, ওখানে ওই মেয়ের বয়স যদি 12-13 বছর হয় আর তাতেও যদি সে শারীরিক মানসিকভাবে পরিপক্ক না হয় তাতে কিছু যায় হয় না। ইসলাম অনুযায়ী বিয়েটা কিন্তু বৈধ, এবং যে বিয়ে করতে আসছে সেও জানে এটা বৈধ এবং নবীর সুন্নত পালন। অতএব সেই হেতু তার হৃদয়ে কিন্তু কাঁপছে না। ওই মেয়েটা যতই কান্নাকাটি করছে যে বিয়ে করবে না করবে না করবে না, কিন্তু তার মাও এটা মানতে রাজি না। আর ওই লোকটা যে নাকি বিয়ে করার জন্যে মানে কচি বউ পাবে, সেও কিন্তু বসে আছে লোভাতুর দৃষ্টি নিয়ে ধৈর্য সহকারে, বুঝছেন? ঘটনা কিন্তু এটাই। তো যাই হোক, ওই যে ভারতের অসীম সরকার সম্ভবত এই ধরনের একটা বক্তব্য দিয়েছে যে এই ইসলামের নবী তো এই কর্মকাণ্ডটা করেছে, তো এই ধরনের কর্মকাণ্ড যদি করে তাহলে ওই ব্যক্তি কীভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হয়, এ ধরনের একটা প্রশ্ন ওই যে ভারতের অসীম সরকার করছে। তো পুরো বিষয়টাই কারণে এখানে উত্থাপন করলাম, এবং হুজুর কিন্তু পরিষ্কার বলল যে ইহুদি নাসারা কাফের মুনাফিক মুশরিকরা কিন্তু এই ধরনের প্রশ্ন করবে, এবং আসলে এই তো অসীম সরকার করে ফেলছে নাকি। তো এ ব্যাপারে কিন্তু হুজুর আগেই সতর্ক করে দিয়েছে, এবং যে কারণে কিন্তু বস্তুত ওই যে মুমিন মুসলমানরা অসীম সরকারের বিরুদ্ধে ঘ্যাপছে, কারণ যেটা নাকি নবীর সুন্নত সেইটা হাদিসে আছে, কোরআনে আছে, নবী করে গেছে, তাতে অসীম সরকারের সমস্যা কি? সে কেন বলতে যাবে? অর্থাৎ সব দোষ তার। এবং কোরআন হাদিস এবং সিরাত নবীর জীবনী
সেখানে লেখা থাকবে, লেখা আছে। কিন্তু অসীম সরকার কেন বলতে যাবে বলেন? বললেই কিন্তু হয়ে যাবে ইসলামের অবমাননা, নবীর অবমাননা, কোরআনের অবমাননা, বুঝছেন? ধন্যবাদ।